নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আবার ভারতের গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভারতবর্ষ প্রত্যেকটা সময়ই মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের উপর ভর করে নিজেদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে চাইছে নিজের পরিবেশকে সুসংহত করতে। নিজে যেমন যুদ্ধাস্ত্র নিয়ে শক্তিশালী হতে চাইছে, প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হতে চাইছে, আকাশপথে শক্তিশালী হতে চাইছে, জলপথে শক্তিশালী হতে চাইছে। প্রত্যেকটা ক্ষেত্রে ভারত গোটা বিশ্বের কাছে একটা আলোচিত দেশ হতে চাইছে। আর সেই জায়গায় এবার ভারতবর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলবো, যার পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই দৃষ্টান্তমূলক সফলতা পেল ভারতবর্ষ। এমন এক ক্ষেপণাস্ত্র যা পরমাণু বোমা ছুঁড়তে পারে, একটা নয় একাধিক পরমাণু বোমা ছুঁড়তে পারে, এমন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হলো ভারতবর্ষ। ভারতের সফলতায় জুড়ল আরেকটি নতুন পালক। ভারত আবার তার জাত চিনিয়ে দিল। ভারত ক্ষেপণাস্ত্রে আবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। আজকে সেই প্রতিবেদন জানাতেই আপনাদের সামনে আসা। গোটা প্রতিবেদনটায় চোখ রাখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। বেল আইকনে প্রেস করবেন। যারা দেশকে ভালোবাসেন, এই ভারতবর্ষকে ভালোবাসেন, এই ভারত মাতাকে ভালোবাসেন, তারা অবশ্যই এই প্রতিবেদনটা নিশ্চয়ই দেখতে পছন্দ করবেন এবং গর্বিত হবেন যে আমরা একটা ভারতবাসী, আমরা ভারত মায়ের সন্তান। আজকে যে ক্ষেপণাস্ত্রের কথা বলছি সেই ক্ষেপণাস্ত্রের নাম অগ্নি-5। এই অগ্নি-5 আধুনিক ভারতের, এই অগ্নি-5 বদলে যাওয়া ভারতের, এই অগ্নি-5 পরিবর্তনশীল ভারতের একটি চিহ্ন বহন করবে। এই অগ্নি-5 থেকে একাধিক পরমাণু বোমা নিক্ষেপ করা যাবে। সেই অগ্নি-5-এর পরীক্ষায় সফল হলো ভারত। কিভাবে সফল? এই সফলতার ফলে ভারত কি দৃষ্টান্ত স্থাপন করতে পারলো? আগামীর ভারত কতটা সুসংগত হলো? চলুন আজকে একবার দেখে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদনটায়। আমরা চোখ রাখবো সেই বিশেষ প্রতিবেদনের দিকে। চলুন একবার দেখে নেওয়া যাক এবং অবশ্যই দর্শক যারা যুক্ত হয়েছেন একবার দেখুন। দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। একসঙ্গে একাধিক পরমাণু বোমা ছুটতে সক্ষম এই অগ্নি-5। শুধু পরমাণু বোমা নয়, একসঙ্গে অন্য যে কোনো ঘাতক অস্ত্রই অগ্নি-5 সঠিক জায়গায় নিশানা করতে পারে। অর্থাৎ নিশানাতে একেবারে সঠিক লক্ষ্যভেদ, ওই অর্জুনের লক্ষ্যভেদের মতো বলতে পারেন অগ্নি-5 কাজ করবে। যেখানে আপনি টার্গেট সেট করে দেবেন তার আশেপাশে নয়, নির্দিষ্ট নিশানাতে লক্ষ্যভেদ করবে অগ্নি-5। উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশে নিশানা করা হয়েছিল ডিআরডিওর এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। আর সেটা সফল হয়েছে। অগ্নি-5 ভারতের শক্তি আরো বৃদ্ধি করলো, এ কথা এক কথা বা সোজা বাংলায় বলা যায়। চলুন পরবর্তী স্লাইড। আধুনিক অগ্নি-5 ক্ষেপণাস্ত্র, এতে রয়েছে একাধিক স্বয়ংক্রিয়ভাবে নিশানাযোগ্য রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি, যাকে ইংরেজিতে বলা হয় MIRV। কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত একাধিক লক্ষ্যবস্তুকে একসঙ্গে হানা দিতে পারে। বিষয়টা ভালো করে বুঝুন। কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত একাধিক লক্ষ্য বস্তুতে, মানে অনেকগুলো টার্গেটে একসঙ্গে হামলা করতে পারে। এইটা কিন্তু অগ্নি-5-এর একটা গুরুত্বপূর্ণ ফিচার, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অগ্নি-5-এর, এ কথা বলতে পারেন। এর পাল্লা সর্বোচ্চ 5000 কিলোমিটার। পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রে অন্তত 4 থেকে 5টি ওয়ারহেড রয়েছে। এটি হলো ভারতের অন্যতম শক্তিশালী অস্ত্র। তাহলে বুঝতে পারছেন অগ্নি-5 মেক ইন ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে রয়েছে এবং সফল পরীক্ষার পর এটা এখন একটা
ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সিয়াল ক্ষেপণাস্ত্র, কথা আপনারা বলতে পারেন। চলুন পরবর্তী স্লাইডের দিকে যাব। প্রতিরক্ষায় ভারতের অবস্থান আরো মজবুত। আমরা আগেও বলেছিলাম যে ভারত যুদ্ধক্ষেত্রের জন্য যেমন নিজেকে প্রস্তুত করেছে একটু একটু করে, আধুনিক যুদ্ধাস্ত্রে, আধুনিক সমরাস্ত্রে নিজেকে যেমন তৈরি করেছে, কিন্তু নিজের ডিফেন্স সেক্টরটাকেও কোনো কম্প্রোমাইজে যায়নি এবং সেখানে আত্মনির্ভরতাকে এনে নিজে উৎপাদন করব, বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজে তৈরি করব নিজের দেশকে, নিজের প্রতিরক্ষা ক্ষেত্রকে সুসংহত করব। কারণ যে দেশের প্রতিরক্ষা বেষ্টনী যত শক্তিশালী, সেই দেশ তত বেশি নিজে সমৃদ্ধ হবে। শুধু বাইরের দিকটা তো দেখলে চলবে না, নিজের আভ্যন্তরীণ বিষয়টাকেও সামনে রাখতে হবে, এটাই ভালো। তাই প্রতিরক্ষা ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অগ্নি 5। ভারতের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় অগ্নি 1 থেকে অগ্নি 4 পর্যন্ত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর সীমা 700 থেকে 3500 কিলোমিটার। 5000 কিলোমিটার পাল্লার ভারী অগ্নি 5 ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার ফলে ভারতের প্রতিরক্ষায় অবস্থান আরও মজবুত বলে মনে করা হচ্ছে। যে কথা আপনাদেরকে বলছিলাম যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও নিজেকে মজবুত করে ফেলল। এই অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের পাল্লাটা কতটা বিস্তৃত দেখুন, 5000 কিলোমিটার। একটি মাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক শত্রুকে নিশানা করা যাবে। ভারতের কৌশলগত দিক থেকেও এটা ইতিবাচক। একটা ক্ষেপণাস্ত্রের ব্যবহারে ছিন্ন ভিন্ন করে দেওয়া যাবে, শত্রুপক্ষকে বুঝিয়ে দেওয়া যাবে যে ভারত কতটা শক্তিশালী। কিছু বুঝে ওঠার আগেই দ্রুততার সঙ্গে কাজ করবে অগ্নি 5। চলুন পরবর্তী স্লাইড এবং অন্তিম স্লাইডে কি রয়েছে, মোদির দিব্যাস্ত্র। এমআরভি প্রযুক্তি সম্পন্ন অগ্নি 5-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ এর আগে একবারই করেছিল ভারত। 2024 সালের মার্চে সেই উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে দিব্যাস্ত্র বলে উল্লেখ করেছিলেন। এখনো পর্যন্ত এই প্রযুক্তি রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীনের হাতে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতও। তাহলে ভাবুন কাদের সঙ্গে আমাদের তুলনা চলছে। আমেরিকার সঙ্গে তুলনা চলছে, ব্রিটেনের সঙ্গে তুলনা চলছে ভারতবর্ষের, ফ্রান্সের সঙ্গে তুলনা চলছে ভারতবর্ষের, রাশিয়ার সঙ্গে তুলনা চলছে ভারতবর্ষের এবং চীনের সঙ্গে তুলনা চলছে ভারতবর্ষের। সেই তালিকায় যুক্ত হলো আমার আপনার দেশ। ভারত মাতা কি জয়, কথা বলতেই হবে আপনাদেরকে। প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করলো আমাদের দেশ ভারতবর্ষ এই অগ্নি 5-এর সফল উৎক্ষেপণের ফলে। প্রিয় দর্শক, আমরা গর্বিত ভারতবর্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে যে একটা দৃষ্টান্তমূলক, দৃপ্ত, বরিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে নিজের দেশকে আগামী কয়েকশো বছর, আগামী কয়েকশো দশক সমৃদ্ধ, শক্তিশালী করা যায়, যাতে শত্রুপক্ষ চোখ তুলে তাকানোর সময় 10 বার ভাববে দেশটার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ আমার আপনার ভারতবর্ষ। এই ভারতবর্ষের বাসিন্দা, এই ভারতবর্ষের নাগরিক হতে পেরে আমি আপনি গর্বিত। আর আগামী দিনে মাথা উঁচিয়ে আপনারা বলতে পারবেন আমার দেশের নাম ভারতবর্ষ। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সকলকে বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয় বলে শেষ করলাম আজকের এই প্রতিবেদন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের দৃপ্ত পদক্ষেপ, অগ্নি 5-এর সফল উৎক্ষেপণ, সফল পরীক্ষা। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও প্রতিরক্ষা ক্ষেত্রের কোনো খবর নিয়ে, দেশের কোনো খবর নিয়ে খাঁটি দেশি চ্যানেল হিসাবে আপনাদের কাছে আমরা আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসবো আগামীতে। আপাতত বিদায় নিচ্ছি।